এ মামা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবেই তো বেশি মজা পাবে। সবাই তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলো বের করো। আচ্ছা ঠিক আছে। বল্টু তুই হোমওয়ার্ক গুলো করেছিস? না রে রাজু, আমি তো করতে পারি নাই, কারণ রাতে আমার খুব ঘুম পাচ্ছিল। হ্যাঁ এতো সালা রাতে বাচ্চাদের মতো ঘুমায় রে। তো বেটা তোর মতো নাকি রে, রাত জেগে শুধু ফোন টিপবো আর ক্লাসে এসে পাছা তুলে ঘুমাবো? আরে পাগলা, রাতে আমি ঘুমাই না কেন জানিস? কেন? কারণ আমি যখনই ঘুমাই না তখনই আমার স্বপ্নে একটা জলপরি আসে, আর তখনই সালা বিছনায় প্রস্রাব করে দেই। এই থাক থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। ওই তোরা আবার উল্টা পুল্টা কথা বলছিস তো? তো স্যার রাতে আপনি কি করেন গো? রাতের বেলা ঘুমাই, তাছাড়া আবার কি করব? আমি শুনলাম আপনি নাকি রাতে কি করেন। হাই সর্বনাশ করেছে এই শালা, কোন রকম ভাবে জেনে গেল না তো যে রাতের বেলা বসে বসে আমি মোবাইল টিপি। এখন কিছু না কিছু বলে তো কাটান দিতেই হবে। আরে না, তোকে এরকম ভুলভাল কথা কে বললো? হ্যাঁ আর মিথ্যা কথা বলতে হবে না, আমার কাছে ফুল ভিডিও আছে। A few moments later. এই দেখি সবাই হোমওয়ার্ক গুলো দাও। আচ্ছা স্যার, হোমওয়ার্কটা আবার কি? আরে পাগলা, হোমওয়ার্ক হলো বাড়ির কাজ। ও আচ্ছা, বাড়ির কাজ। হ্যাঁ বাড়ির কাজ, তুই করেছিস তো? হ্যাঁ করেছি তো, বলি। হ্যাঁ বল দেখি। প্রথমে থালা বাসন ধুয়েছি, বোর পা টিপে দিয়েছি, এরপর ঘর ঝাড়ুও দিয়েছি। কি হলো স্যার, কিছু ভুল বললাম নাকি? না না, একদম ভুল না, তুমি সঠিক উত্তর দিয়েছো। তার জন্য তোমাকে আমার পক্ষ থেকে জুতার মালা পুরস্কার দেব। না থাক স্যার, আমাকে আর এত সম্মান দিতে হবে না। ওই বল্টু একবার শোন। আরে তোর কুত্তা দো। ওই তুই কি বলছিস রে এক্ষুনি? কে? আমি? হ্যাঁ এক্ষুনি দরজা জানি কি বলতে চাইছিলি? আরে আমি বলছিলাম যে কুকুরে ধান খেয়ে নিয়েছে। হ্যাঁ কুকুরে আবার ধান খায় নাকি? তুই সকাল সকাল কি আবুল তাবুল খাইছিলি? আচ্ছা বল্টু তুই একটা কি বলতে চাইছিলি যেন? আরে আজকে যখন আমি স্কুল থেকে আসছিলাম না, হ্যাঁ রাস্তার পাশে দেখি একটি গাড়ি ডান্সিং কাপের মতো কাঁপছে। সালা ভয়ে তো পুরো আমার শরীর কাঁপছিল। তারপরে দেখি না গাড়ির ভিতর থেকে স্যার বেরিয়েছে। আয় স্যার, আপনি গাড়ির ভিতর কি করছিলেন গো? আরে সালা, এ কোনোভাবে জেনে গেল না তো যে আমি গাড়ির ভিতর কি করছিলাম? এখন কিছু না কিছু বলে তো কাটান দিতেই হবে। আরে আমার মনে হয় গাড়ির ভিতরে বুদ্ধর ছিল, তার জন্য গাড়িটা এইভাবে কাঁপছিল। গাড়িকেও বুদ্ধ রে? আই এম তো অবাক। ও বাবু, চলো না আজকে আমরা কোনো এক কল্পনার জগতে হারিয়ে যাই, এখানে শুধু আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না। সালা 2 মিনিটের বেশি সাইকেল চালাতে পারে না, আর আবার বড় বড় কল্পনা। আরে মদনা ফুলকপি, তোরে এত বড় অপমান করলো? চুপ কর সালা। আরে সালা, আমাকে দেখ আমি কত সুন্দরী, আমার মতো হ মদনা। চুপ কর সালা, লোরা লসুন। সালা আমি 2 মিনিটে বেশি সাইকেল চালাইতে পারি না দেখে হয় আমাকে বলছে তুই শুধু শুধু উল্টা পাল্টা কথা বলছিস কেন? ও তুই শালা আসলেই মদনা। আজকে ক্লাস শেষ পর্যন্ত, কালকে সবাই চলে আসবা, আজকে তোমাদের ছুটি। বেশেছি ভালো শুধু তোমাকে। তাই নাকি? হ্যাঁ গো বাবু, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ ভালোবাসে না ঘোড়ার ডিম। সালা আমি যদি ক্যাপসিক্যাপকে বলে দেই না যে আগের দিন তুই ফুলকপির সাথে কি করেছিস, তাহলে তুই তোর পাছার বাস সহ্য করতে পারবি না। জানো এরা কি সব বলছে গো? আরে এদের কথা বাদ দাও তো, এটা সালা সকাল সকাল আবুল তাবুল খেয়ে এসে ভুলভাল বকছি। কি আমরা ভুলভাল বকছি? সালা তুই একবার ভালো করে মনে করে দেখ না যে তুই আগের দিন ফুলকপির সাথে কি কি করেছিস, আগের দিনের ঘটনা। ও ফুলকপি, তুমি এত ফর্সা কেন গো? একদম ওপি লাগছে। এত জোরে চুমু দিও না, সবাই জেনে যাবে যে। কি বাবু, কিছু মনে পড়লো? আরে ভাই দেখ প্লিজ কিছু বলিস না, তোকে একটা চকলেট খাওয়াবো, প্লিজ চেপে যা না। সত্যি তো? হ্যাঁ সত্যি রে। আচ্ছা ঠিক আছে বলবো না, যা। তো ভাই আমাদের কি খাওয়াবি রে? সালা তোদেরকে জ্যান্ত লাদা খাওয়াবো। এ আপু শোনো না, তুমি তো আমাদের বাজারে নাও, তাহলে তোমার সাথে টমেটোর কি করে দেখা হলো? আরে আর বলো না, টমেটো আর ছাড়ের সাথে আমাদের বাজারে আসছে ছিঁড়ে একটা ব্যাগে করে। তখন আমি বাজারে ব্যাগের পাশে ঝুড়িতে ছিলাম, আর সালা তখনই টমেটো আমার গায়ে পড়ে গেল। ব্যাস তখনই আমাদের প্রেম শুরু হয়ে গেল। সালা তো তাড়াতাড়ি তো কাঞ্চন মল্লিকের বউ বলতো, কত তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা শুরু হয়ে গেল। এইটা কি কোনো কথা? সালা খুব জোরে পাত পেয়েছে রে, কি করে পাতবো? সালা ওরা স্টুডেন্টরা তো সব দেখে নেবে। হ্যাঁ এখন কেউ দেখছে না, দাঁড়া আস্তে করে হালকা। আরে বাপ রে, ভূমিকম্প, বাঁচাও বাঁচাও। আরে মদনা, এটা ভূমিকম্প নয় রে, মনে হলো কেউ পাতলো। বুড়ো চুনার মতো গন্ধ। আই স্যার, ক্লাসের মধ্যে কে বাঁধলো গো? আরে আমি কি করে বলবো যে কে বাদ দিল? তোগো ভিতর হয়তো কে দিল।
ওই ভাই, কি হয়েছে বল। আজকে সকালে কিন্তু স্যার আমাকে খেয়েছিল। আই স্যার, আপনি সকালে মুলা খেয়ে এসেছেন? আই সর্বনাশ হয়ে গেছে, এখন তো আমি ফেসে যাব। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ পাইছি, আমি ওয়াশরুমের কথা বলে এখান থেকে কেটে পড়ছি। আচ্ছা তোরা একটু বস, ক্লাসে অঙ্কগুলা কর, আমি একটু বাথরুম থেকে আসি। আরে মদ না, একবার বাপ, স্যার সকালে মুলা খেয়ে এসছে, এখন বলছে তার নাকি ওয়াশরুমে পাইছে। তাহলে কে পেদেছে বল? আরে কে পেদেছে সেটা তো পাবলিকই বলবে। কি মামা, কমেন্টে বলো তো কে পেদেছে। এ মামা, কোথায় যাচ্ছ? চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও।